আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলা ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে। আয়েশ ছোট্ট একটি বাজার। এই বাজারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি শেখ সাদির ডাল রুটির দোকানে আমরা দাঁড়িয়ে আছি এবং ডাল রুটির ব্যবসা করেন শেখ সাদি। আজ থেকে প্রায় ৩০ বছর আগে থেকে উনি বিভিন্ন জায়গায় নন্দীগ্রাম তৃপ্তি হোটেল থেকে শুরু করে নাটোর কসুর হোটেল এবং আহমদপুর দীর্ঘদিন এবং আহমদপুর ছাড়াও উনি ঢাকাতে সুনামধন্য অনেক হোটেলে কারিগর হিসেবে উনি কাজ করেছেন এবং দীর্ঘ ৩০ বছর এই গ্রামের বাহিরে বিভিন্ন সুনামধন্য হোটেলে কারিগর হিসেবে কাজ করার পর উনি গ্রামে ফিরে এসেছেন এবং এই গ্রামের যে এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এই আয়েশ বাজারে তার নিজ গ্রাম আয়েশ বাজারে উনি মাত্র ৩ মাস ধরে ডাউল ও রুটির দোকান করেছেন। এই ডাউল আর রুটি মাত্র 10 টাকার বিনিময়ে যে কেউ এই নাস্তা করতে পারেন। ডাউল ফ্রি নেন এবং রুটির দাম শুধু 10 টাকা নেন, অর্থাৎ 10 টাকার বিনিময়ে সাধারণ মানুষগুলো এই দোকানে এসে সকালবেলা এসে নাস্তা করেন। এই অল্প টাকায় ভালো মানের খাবার পেয়ে অনেকেই কিন্তু এই দোকানে এসে ভিড় করছেন এবং শুধু গ্রামই নয়, আশেপাশের গ্রাম থেকে অনেক দিনমজুররা যারা কৃষিকাজ করেন তারাও কিন্তু সকালবেলা এই খাবারের রুটির দোকানে এসে তারা নাস্তা করে তারা কিন্তু বিভিন্ন কাজে চলে যান। আমরা সরাসরি কথা বলবো সেই দীর্ঘদিন ধরে যিনি গ্রামের বাইরে ছিলেন শেখ সাইদি, উনি গ্রামে ফিরলেন, কেন ফিরলেন এবং তার এই রুটির দোকান থেকে ছোট্ট এই রুটির দোকান থেকে কত টাকা তিনি আয় করছেন বিস্তারিত জানবো আমরা শেখ সাইদির কাছ থেকে। সবাইকে শুভ সকাল। আমরা কথা বলছিলাম শেখ সাইদি, যিনি আয়েশ বাজারে ডাউল ও রুটির দোকান করেছেন, মাত্র 10 টাকার নাস্তা হিসেবে অনেকের কাছে কিন্তু পরিচিত লাভ করেছেন। তো ওই যে আপনাদের দোকান 10 টাকার নাস্তা, 10 টাকার নাস্তা আসলে বলতে একটা রুটি আর ডাল ফ্রি তো না, তো হঠাৎ করে 10 টাকার নাস্তা মানে একেবারে স্বল্প দামে আয়েশ গ্রামে দিচ্ছেন, সেবা দিচ্ছেন। এটা একটা সেবা আর কি, অল্প টাকা যখন বিক্রি করবেন তখন এটা সেবা। তো ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথায় কোথায় কাজ করেছেন? আমি ছোটোবেলা থেকেই হোটেল ডিপার্টমেন্টে কাজ করেছি, দীর্ঘদিন নন্দীগ্রামে কাজ করছি, নাটোরে কাজ করেছি, হ্যাঁ, এছাড়াও আহমদপুরে কাজ করেছি। তো যাই হোক, এখন বর্তমান আমি ওই কাজ ছেড়ে দিয়েছি। যাই হোক, মোটামুটি সংসার স্বাচ্ছন্দ্যভাবে চলে। তারপর আমার মনের ইচ্ছা যে সাধারণ গ্রামের মানুষে হালকা দামের কিছু নাস্তা খাওয়ানোর চেষ্টা করছি, যার কারণে আমি এই মানে ব্যবসাটা শুরু করছি গ্রামে এসে। না, গ্রামে এসে নিজ গ্রামে। আপনাদের প্রথম শুরুটা আসলে কোন হোটেল থেকে শুরু? নন্দীগ্রাম তৃপ্তি হোটেল থেকে। তৃপ্তি হোটেল শুরু কত বছর আগে? তাও প্রায় 30 বছর। 30 বছর আগে না? তখন আপনি শুরুটা করলেন পড়াশোনা 90 থেকে আর কি। 90 সাল থেকে না? তো ওখানে আপনি তৃপ্তি হোটেলে কারিগরি কাজ শুরু করলেন, তারপরে সুনামধন্য আরো হোটেলে কাজ করছেন না? হ্যাঁ, নাটোরের প্রচুর হোটেলেও কাজ করেছি। পোস্ট হোটেল করছেন। করার পরে আপনারা দেখলেন আসলে এলাকা আমি ফিরে আসি, গ্রামে ফিরে আসি। আর গ্রামের এলাকার অবস্থা তো একটু ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো ইনশাআল্লাহ, মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ভালো। এই জন্য আমি এখানে এসে একটা দোকান করার মতো আর কি করতে পারছি। আমি সকালবেলা ডিম রুটি তৈরি করি, এর সাথে ডাউল ফ্রি দেই। হ্যাঁ, 10 টাকায় ডাউল এবং রুটি খায়, গ্রামের লোকেরাও তৃপ্তি পায়। গ্রামের সাধারণ কৃষকেরা প্রতিদিন নাস্তা করে এবং যারা দিন মজুর আছে এরাও আমার এখানে মানে 10 টাকায় নাস্তা। এই জন্য মানে সবাই। কতদিন হচ্ছে এই দোকানের বয়স? প্রায় 3 মাস। 3 মাস না? তাতে সকালবেলা মোটামুটি কেমন মানে লোকজন খাওয়া দাওয়া করে? সকালবেলা প্রায় ছোট বাচ্চারাও আসে, আবার কিছু কিছু লোক নাতিপুতি সহ আসে, প্রায় 1-150 লোক আর কি নাস্তা খায়। এই গ্রাম ছাড়া তো বাইরে থেকে আসে নাকি? এবং বাইরে থেকে কিছু কিছু লোক আসে, এলাকারও কিছু মানে প্রচার হয়ে গেছে, সবাই আসে যে এসে ডিম রুটি পাওয়া যায়, যাই ওখানে ডিম রুটি খায়। বিকালে হালকা নাস্তা হয় আরো কম দামে, 5 টাকা পিস, ডাল এবং পুরি হয়। বিকেলে মানে বিকেল বলতে 4টার পরে না? 4টার পরে থেকে ডাল পুরি এবং 5 টাকা দামের সিঙ্গারা। 5 টাকা, সিঙ্গারাও 5 টাকা। তাতে বিকেলে তো ভালো খেতে সাথে সালাদ ফ্রি। হ্যাঁ, বিকালেও মোটামুটি সারা দিনে মোটামুটি কেনা বেচা শেষ? সারা দিনে গড়ে এভারেজ 3000 টাকার মতো বিক্রি। 3000 টাকার মধ্যে কেনা। তাতে মোটামুটি সব বাচ্চা দিয়ে কত টাকা থাকে? তাও খরচপাতি বাদ দিয়ে 700-800 টাকা। তাতে কি আপনি কি আত্মতৃপ্তি পাচ্ছেন যে বাইরে কাজ করলেন, বেতন পাচ্ছিলেন আগে বিভিন্ন জায়গায়? যাই হোক, হ্যাঁ, ইনকাম যেটাই হোক, কিন্তু গ্রামের এবং নিজের এলাকার লোকের সেবা করতে পারতেছি। হ্যাঁ, এটাই আমার সবচাইতে বড় আত্মতৃপ্তি হয়।